নমস্কার বন্ধুরা, মমতার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি নতুন ব্লগ বানাচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। তো বন্ধুরা, আমরা আজকে এসে গেছি মনসা মন্দির, গোসাই বাবার মন্দিরে। এটা আমাদের এখানে খুবই জাগ্রত গোসাই বাবার মন্দির। জানা যায় যে কোনো মনস্কামনা এখানে করলে, তো মনস্কামনা পূরণ হলে আমরা দিয়ে আসি। তো গোসাই বাবা সব মনস্কামনা পূরণ করেন। আমরা সেই জন্য, আমার বাচ্চার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য এখানে এসেছি চিঁড়া ভোগ প্রসাদ দিতে। এই দেখুন, চিঁড়ার জন্য আদা গরম মশলা ছিঁচা হচ্ছে। এখানে পা ধোয়া হয়, পা ধুয়ে তারপরে এই মন্দিরে উঠতে হয় ফল কাটার জন্য। তো এইখানে আমরা ফল কাটতে যাব। এইখানে টুকন কাটাতে হয়, টুকন কাটানো হয়, তারপরে এইখানে গিয়ে ফল কাটা চালু হয়ে যায়। এই মন্দিরের একটা নিয়ম আছে বন্ধুরা, বঁটি ফেলতে নেই, বঁটি সবসময় রাখতে হয় এইভাবেই খাড়া করে। পুজো হয়ে গেলে তারপরে ওনারা বঁটি এভাবেই সরিয়ে দেন। এই দেখুন, চিঁড়া মাখানো হচ্ছে। এই আমাদের চিঁড়া মাখানো হচ্ছে, এই চিঁড়া মাখানো চলছে। তো ওনারাই চিঁড়ে মাখিয়ে দেবেন। আমরা শুধু ফল কেটে জোগাড় করে সব ব্যবস্থা করে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কোনো বঁটি ফেলা হয়নি, সব বঁটি যেমন তেমন সোজা করেই বসানো আছে। এই দেখুন, আমরা এবারে চলে যাচ্ছি প্রসাদের দিকে। মিষ্টান্ন ভোগ আমরা নিয়েছিলাম, আর আমার মেয়ের জন্য জামা নিয়েছিলাম। তো ওকে জামাই করা ছিল, যে নতুন জামা ওকে পরাবো স্নান করিয়ে, তার জন্য এই মন্দিরে চলে যাচ্ছি। এই দেখুন, প্রচণ্ড ভিড় এখানে। এই দেখুন বাবার মন্দিরে গিয়ে আমরা মিষ্টান্ন ভোগ দেবো। যার জন্য এইদিকে এসে মিষ্টান্ন ভোগ, আর যাদের বাচ্চা হয় না, যাদের গরুর দুধ দেয়, গরুর শরীর খারাপ হয়, তারাও এখানে এসেই পুজো দিয়ে যায়। এই দেখুন, কত বাচ্চার পুতুলও বিক্রি হয় এখানে। গরু টরু সব এখানে ছোট্ট ছোট্ট মাটির পাওয়া যায়। যারা গরু শুয়ে রাখে তারা গরু দিয়েও পুজো দেয়। এই দেখুন, এখানে সব মিষ্টান্ন ভোগ রেখে দিয়েছে। এই গরু, এই ছেলে পুতুল, মেয়ে পুতুল, এই দেখুন, দেখেছেন? এই দেখুন, আর এই গরু আছে সাইডে, এইসব দিয়ে পুজো দেওয়া হয়। দেখেছেন? এই দেখুন, সাইডে সব অনেক দেওয়া আছে। এই বাবা খুবই জাগ্রত। এই বাবাকে শৈলে বাবা মনস্কামনা পূর্ণ করে। আমার বাচ্চার শরীর খারাপ হয়েছিল, শুয়েছিলাম, আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। আমরা আজকে পুজো দিয়ে আসছি, এখানে চিঁড়া ভোগ দিতে এসেছি। তো আপনারা সবাই আশীর্বাদ করুন আমার বাচ্চা যেন সুস্থ সবল থাকে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা।